মুক্তা, নাহার, দেখো আমরা বিজনেস করব, বিজনেস। আমাদের বিজনেস প্ল্যান নিয়ে মাঠে নামতে হয়েছে, আর এটা আমার ধরে রাখতে হবে। দেখো, টাকার গায়ে কখনো লেখা থাকে না কালো কি ফর্সা। টাকা কিভাবে ইনকাম করতেছি সেটাও কিন্তু লেখা থাকে না। আমাদের দরকার হচ্ছে টাকা, আর টাকা যদি থাকে তাহলে সব কিছুই আমাদের হাতের মুঠে। দেখো নাহার, জি ভাইয়া। কয়দিন আগেও তোমার অবস্থানটা কোথায় ছিল? রাস্তায় ঘুরেছো, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে গিয়েছো, কেউ তোমাকে চাকরি দেয়নি। তোমাকে সবাই ধিক্কার দিত যে তুমি গ্রামের কেউ। আমি তোমাকে মডার্ন বানিয়েছি, এখন তুমি লক্ষ লক্ষ টাকা গোনো। এটা কার অবদান? আমার অবদান। কি মুক্তা, খারাপ বলেছি? না ভাই, আপনি সব ঠিক বলেছেন। তুমিও একটা গার্মেন্টসে গিয়েছিলে চাকরির জন্য, গার্মেন্টসের পিএম তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল, সামান্য কয়টা বেতন দিয়ে তোমাকে ভোগ করতে চেয়েছিল। আর আমি তোমাকে এই রাস্তায় নিয়ে এসেছি, এখন তুমি কোটি কোটি টাকা ইনকাম করো। ওরকম 2-4-10টা পিএম তুমি তোমার হাতের মুঠে রাখতে পারো। এটা আমার অবদান। তোমরা আমার সাথে বেইমানি করনি, আমিও করব না। কি মাহি, তোমার মুড অফ হয়ে গেল কেন? তুমিও তো রাস্তায় ছিলে, তোমার বাবা নেই, মা নেই, তুমি এই শহরে এসেছিলে, মানুষের কাছে তুমি হাত পেতেছো, কেউ তোমাকে 2 টাকা সাহায্য করে না। এখন তোমার অবস্থান কোথায়? এখন আমার সাথে থেকে তুমি কোটি কোটি টাকার লোক, তোমার প্রাইভেট কারও আছে। আমি এক সময় রাস্তার টোকায় ছিলাম, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি এক মুঠো ভাতের জন্য। আমাকে ভাত দেয়নি, আমাকে লাথি মেরেছে ওরা। আমিও তাই প্ল্যান করেছি, আমি টাকা চাই, টাকা। আমি যেভাবেই হোক আমি টাকা চাই, আমি টাকার পাহাড় গড়াতে চাই। আর তোমরা যদি আমার সাথে থাকো এবং আমার কথা মতো চলো, তাহলে আমাদের টাকার কোনো অভাব হবে না। ওদের মতো কোটিপতি শয়তানদেরকে শিক্ষা দেব। আমি তোমাদেরকে পাঠাবো, তোমাদের রূপ যৌবন দিয়ে ওদেরকে মুগ্ধ করে ওদের কাছ থেকে ছিনিয়ে নেবে লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে? তুমি যাবে শিল্পপতি আচাদ সাহেবের কাছে, ও খুবই নারী আসক্তি, নারীর প্রতি লোভ। তুমি এমনভাবে সেজে যাবে যাতে তোমাকে প্রথম দেখেই তোমার প্রতি দুর্বল হয়ে যায়। ঠিক আছে? তুমি যাবে শিকদারের কাছে, ওই শালার 4-5টা কোম্পানি, শালা খুব মাগিবাজ। শালার কাছ থেকে যেভাবেই হোক ওকে ফাঁসিয়ে, প্রেমের জালে ফাঁসিয়ে ওর কাছ থেকে টাকা আত্মসাৎ করবে। আর তুমি যাবে রফিক সাহেবের কাছে। আজ পর্যন্ত তোমাদের ইজ্জতের কোনো ক্ষতি হয়নি, আমি বেঁচে থাকতে হবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনি যেমনটা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। আর একটা কথা বলবো, তোমাদের কিন্তু একটাই কাজ থাকবে, শুধু এই রাংটা দেখাবে। রাঙের বেশি কিন্তু যাওয়া যাবে না। যদি রাঙের বেশি যাও তাহলে কিন্তু মূল কোনো আকর্ষণ থাকবে না, আমাদের ভীষণ সাকসেস হবে না। বুঝতে পেরেছো? তাহলে আমি এখন আসি না? ও আর একটা কথা আমি ভুলেই গেছি, আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে বুলবুল। তোমরা 3 জনই বুলবুলের কাছে, কারণ ও হচ্ছে এই শহরের চেয়ারম্যান। শালা একদম চোর, কালোবাজারি, চুরো কারবারি, সব কিছু ওর কাছে কালো টাকার পাহাড়। ওই কালো টাকাটা আমাদের প্ল্যান মোতাবেক হাতিয়ে নিতে হবে। তোমরা 3 জনই ওই শালার কাছে চলে যাবে। আর খেয়াল রাখবে, এমন সাজন সাজবে যাতে প্রথম দেখাতেই শালা ফিদা হয়ে যায়। আসি, হ্যাঁ?
তাহলে চল আমরা সবাই রেডি হয়ে নিই, ঠিক আছে, কাজটা শুরু করি। চলো। বেবি, আমার ঘরে আজকে তিনটে পড়ি। ভেরি গুড। come on baby. Come on, baby, come on. চলো এখানে না, আমার অন্দরমহলে নিয়ে যাবে। আরে বেবি, যাবো তো। এই ফোনটা একটু তোমার না, এত উতালা হচ্ছে কেন? একটু এখানে সময় পাস করি, কথা বলি, তারপরে যাই। গেলে তো সব শেষ হয়ে যাবে, কেন বুঝো? বুঝতে পেরেছি, কি সুইট, কি সুন্দর কথা। আসলে আমার খুব মুগ্ধ করেছে। না, এখানে আর থাকা যাবে না। আরে এত পাগল হয়েছেন কেন? আসতে না আসতে ভেতরে যাওয়ার জন্য পাগল হয়েছে। এখানে একটু টাইম পাস করি, আর ভেতরে গেলে তো সব কিছু শেষ হয়ে যাবে, তখন মজাটা শেষ হয়ে যাবে। যাবে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। যদি ভেতরে চলে যাই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এখানে বসে একটু মজা করি, ভালো লাগবে। না, লক্ষ্মীটি এখানে না, যা করব ভিতরে গিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা সহ্য হচ্ছে না, চলো। চলেন। বসো। তুমি বসো। আরে আমি তো বসবোই। তোমার অন্তর্মহল দেখতে না অনেক সুন্দর। খুবই সুন্দর। ঘড়িটা খুলে ফেলো, এখন হাতে মানায় না, কাজে চলে যায়। বাহ চেয়ারম্যান সাহেব, বাহ, খুব চমৎকার। এই, তুই কে? আমি একজন জনগণ। জনগণ? আমার অন্দরমহলে কেন ঢুকেছিস? কার পারমিশনে ঢুকেছিস তুই? এই যা বাইরে। বের হয়ে যা। তো কিছু তো হচ্ছেন কেন চেয়ারম্যান সাহেব? আপনি জনগণের সেবক এটা জানতাম, কিন্তু আপনি যে নারীদেরও সেবা করেন সেটা আমার জানা ছিল না। সাবধানে কথা বল। আমার বাড়িতে ঢুকে আমার সামনে তুই কি রে, তোর এত বড় সাহসটা কে দিছে? দেখেন, আমি এলাকার জনগণ, আমার ভোটে কিন্তু আপনি নির্বাচিত হয়েছেন। সাহস লাগে না
যখন দেখলাম তিনটা পরি নিয়ে আপনি আনন্দ ফুর্তিতে মশগুল হয়ে গেছেন, আমি আর সহ্য করতে পারলাম না চেয়ারম্যান সাহেব। তবে আমি যাওয়ার আগে একটা কথা বলি, সহ্য করতে পেরে একটু ভিডিও করে ফেলেছি। আর এখন আমি ওই ভিডিওটা সুন্দর করে এডিট করে আপনার মুখোশটা তুলে দেব। এই সাবধানে কথা বল, ওটা এখনই ডিলিট কর, এখনই ডিলিট কর। অসম্ভব, এত কষ্ট করে আমি ভিডিওটা করলাম আর আপনার মুখের কথায় আমি ডিলিট করে দেব, তা কি করে হয় চেয়ারম্যান সাহেব? আসলে তোর মতলবটা কি? কি চাইছ তুই বলতো? এই তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে আসছিস কেন? ইয়েস ইয়েস চেয়ারম্যান, আমি পাগল হয়ে গেছি। 10 লক্ষ টাকা যদি চেয়ারম্যান সাহেব আমাকে দেন, তাহলে ভিডিওটা আমি ডিলিট করতে পারি। 1 টাকা না করলেও পাবি না। তোকে এখনই থানায় ফোন দিয়ে পুলিশের কাছে ধরাই দেবো, বুঝতে পেরেছিস? চেয়ারম্যান সাহেব, আপনি এখানে কি করছিলেন সেটা কিন্তু ভুলে যায় না, কারণ আমরা এখানে তিনটা নারী আপনার সাথে কি সব করছিলাম সেগুলো কিন্তু সে ভিডিও করেছে। আপনি যদি আপনার মান সম্মান বাঁচাতে চান তাহলে সে যেটা বলছে সেটাই শোনা বেটার। এখন বুঝতে পেরেছি, তোরা এই কয়জনে মিলে আমাকে বাটে ফেলাইতে চাস না? ও তাই? মানে আমার সাথে স্মাগলিং করতে চাই? বুঝতে পেরে গেছেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। টাকাটা ফেলুন, আমরা চলে যাচ্ছি, সমস্যার সমাধান। আর একটা কথা, কিরে মাহি, এই যে পুলিশের ভয়টা দেখালেন না মাহি, পুলিশ আমাকে ধরবে না ওনাকে ধরবে যদি এই ভিডিওটা দেখায়? উনি তো হচ্ছেন বোকা, যদি বোকা না হতো তাহলে তো উনি সব দেখার পর পুলিশের কথা বলতেন। আরে আপনি তো হচ্ছেন এই এলাকার না, আপনি ইউনিয়নের চেয়ারম্যান। যদি এই ভিডিওটা পুলিশ দেখে তাহলে আপনার চেয়ারম্যান, তারপরে হচ্ছে আপনার বাড়ি ঘর কোথায় যাবে আপনি ভেবে দেখেছিলেন? মান সম্মানটা কোথায় যাবে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা এখন বলো আমার কি করতে হবে? আপনার বেশি কিছু করতে হবে না, আপনি শুধু 10 লাখ টাকা পালান, আমরা নিয়ে চলে যাবো। ভাইয়া যেটা বলেছে এটা দিয়ে দেন। হ্যাঁ, এই টাকা তো হাতের ময়লা। আপনি লক্ষ লক্ষ টাকা গম চুরি করেছেন, তেল চুরি করেছেন, কালো বাজারি করে। ভাইয়া, ওনার সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই। Right. ঝটপট টাকাটা দিন, আমরা চলে যাই, আমাদের অনেক কাজ আছে। দেখো বাবা, যেটা হয়েছে তুমি জানো আর আমি জানি, এই ব্যাপারটা আর আগে বাড়াবো না। তোমার ওই ভিডিওটা ডিলিট করে ফেলে দাও। তোমাকে আমি যে টাকাটা মানে যে ডিমান্ডটা তুমি চেয়েছো, এত টাকা আমার কাছে আপাতত নাই। আপাতত মিলাইয়া 3 লাখ টাকা আছে। ভাইয়া, হ্যাঁ? সে 3 লাখের কথা বলছে, হবে না, আপনি এখনই ফেসবুকে আপলোড করেন। না, 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 না। সহ্য হচ্ছে না। আমি কথা দিলাম আগামীকাল ব্যাংকের থেকে টাকাটা তুলে আমি রেখে দেবো, ঠিক সন্ধ্যার আগে 5টার ভিতরে আপনি টাকাটা এসে দিয়ে দেবেন। ওই তখনই আমরা ডিলিট করবো। সেটা ঠিক আছে, হ্যাঁ, তখন- কিন্তু এর আগে কিন্তু এটা ছেড়ে না, কিন্তু আমার একটা মান সম্মানের ব্যাপার। আপনি মান সম্মানের কথা ভেবেই তো আমরা বলছি আমাদের ডিমান্ডটা পূরণ করুন, আমরা আপনার ডিমান্ডটা পূরণ করব। ভাইয়া চলুন। না না না, ঠিক আছে, আমি 3 লক্ষ টাকা আনি বাবা এখন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, শোনেন, হ্যাঁ। কোনো ঝামেলা করবেন না। না। 3 লক্ষ টাকা দেন আগামীকাল ঠিক 10টার সময়, না 10টা না, 5টার সময়। 5টার সময়, হ্যাঁ। ঠিক 5টার সময় বাদ বাকি 7 লাখ টাকা আমাদেরকে দিয়ে দিন। আর যদি কোনো ঝামেলা পাকান আপনি বলতে না 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 না, সেরকম কিছু হবে না। ঠিক আছে। এখন নিজেদের ভিতরে যদি একটা আপোষ হয়ে আর যায়। বাস কথা কম বলেন, যার টাকাটা নিয়ে আসেন না, ঠিক আছে, সময় কম, আমাদের ঠিক আছে, আরো একটু দাঁড়ান। অনেক কাজ। দেখেছেন কিভাবে ভুগু ধরতে হয়? যেমন কুকুর তেমন মহু। এই ঝটপট করে, সময় নেই। আমার মেয়েরা অস্থির হয়ে গেছে। আমাদের এই যে, success। এই যে বাবা। বাহ, ঠিক আছে। দোহাই লাগে। ভাইয়া, আমার এই নেন টাকা। এই এলাকার চেয়ারম্যান আমি, আমার একটা মান সম্মান যেহেতু আছে, আমার গ্রামের লোকে যদি জানতে পারে, আশেপাশে ইউনিয়নের লোকে জানতে পারে, তাহলে কিন্তু আমার আরে বুঝতে পেরেছো তো? কেউ জানবে না, কেউ জানবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া আছে তো আমাদের। আসুন। হ্যাঁ, আচ্ছা চলুন তো, বাই বেবি, বাই। বাই বেবি। কি সর্বনাশ রে বাবা, আমার এলাকায় এত বড় গ্যাং তৈরি করছে।